রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মহাপ্রভুকে যে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয় তার মধ্যে চন্দ্রকান্তি পিঠে অন্যতম। পুরী তথা সমগ্র উড়িষ্যাতেই এই চন্দ্রকান্তি পিঠে বেশ বিখ্যাত। সেই বিখ্যাত পিঠেই আজকে বানাচ্ছি আমার হেসেলে। যাই হোক, দেরি না করে চলো শুরু করে দিই। যেমন সফট আর তেমন টেস্টি কিন্তু এই পিঠে। বাড়ির ঠাকুরকে নিবেদন করে মাঝে মাঝেই এটা প্রসাদ হিসেবে খাওয়া যেতেই পারে। তার জন্য প্রথমেই লাগবে ২ কাপ মুগ ডাল, সেটাকে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার জন্য। সাথে হাফ কাপ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, সেটাও বার দুয়েক ধুয়ে ভিজিয়ে রাখবো। সাথে নিয়েছি কিশমিশ বেশ কিছুটা, নিয়েছি কাজু বাদাম, আর সাথে অল্প একটু মৌরি। ব্যাস, আর কিচ্ছুটি সেভাবে লাগবে না। চলো দেরি না করে শুরু করে দিই। আর একটু মনে করিয়ে দিই, এটা কিন্তু ৫৬ পদের একরকম বিশেষ পদ। যাই হোক, আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি ২ ঘন্টা পর ফিরে এসে। এই যে চালটা যে ভিজে রেখে গেছিলাম সেটাকে জল ঝরাতে দিয়েছি, আর সাথে ডালটাকেও। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে একে একে চাল ডাল সমস্তটাই পেস্ট করে নেব। আর এটা পেস্ট করতে একটু কষ্ট হচ্ছিল বলে আমি অল্প একটু জল দিয়েছি। খুবই সামান্য জল দেবে, না হলে কিন্তু মুশকিল হবে। এবার একে একে চাল ডাল আমার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে দুটোকে সুন্দর করে মিক্সড করার পালা। দেখো, সুন্দর করে একটা চামচ বা হাতার সাহায্যে তোমরা সুন্দর করে সময় নিয়ে নিয়ে একটু মিক্সড করবে। মিক্সড হতে কিন্তু একটু সময় লাগবে। আর মিক্সড হওয়ার পরেও বার ১০-১৫ একটু চামচ দিয়ে এই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ একটু ঘাটিয়ে নেবে। এরপরে একেবারে চলে গেছি গ্যাসের কাছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ২ কাপ দিয়ে দিয়েছি জল, সাথে হাফ কাপ দিয়েছি জাগারি পাউডার। আমরা কিন্তু জাগারি পাউডার দিয়েই পুরো রান্নাটা করব। এরপরে কি দেবো বলো তো? হ্যাঁ, অল্প একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দিয়েছি। আমি এখানে সন্দক নুনের ব্যবহার করেছি, তোমরা চাইলে নর্মাল নুনও দিতে পারো। আর ওই যে মৌরিটাকে একটুখানি এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি, মানে একটুখানি শিলপাটায় একবার নেড়ে বেটে নিয়েছি। আর দিয়েছি কি বলতো, হ্যাঁ, আর আর কি দেব, আর এবার পেস্টটা দিয়ে দেব, আর কিচ্ছুটি দেব না। এরপরে সমানে কিন্তু নাড়তে হবে। একটা আটা যেমন ডো হয় সেরকম ডো হতে হবে। একটু সময় নিয়ে নিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হতে হবে লো টু মিডিয়াম। হাইতে কিন্তু খবরদার দিও না, তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আর উপর থেকে কি দিতে হবে, কাজু বাদাম আর কিশমিশ যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেব। তোমরা এটা অপশনাল, চাইলে দিতেও পারো না দিতেও পারো। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম। যাই হোক, সমস্তটাই নাড়াচাড়া করলাম। আমি এখানে হাফ কাপ পরিমাণে গুড় দিয়েছি। তোমরা যদি মিষ্টিটা আরেকটু বেশি প্রেফার করো তাহলে ১ কাপ গুড় বা ১ কাপ চিনিও দিতে পারো। এরপরে সমস্তটাই নাড়ানোর পরে যখন একটা মন্ড বা ডোয়ের আকার ধারণ করবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালার মধ্যে ওই মন্ডটাকে ট্যাপ ট্যাপ করে পুরো ছড়িয়ে দেবে। আর ২০ মিনিটের জন্য ঘুরে চলে আসবে। আর ওই থালাটার আগে থেকেই কিন্তু একটু ঘি বা সাদা তেল মাখিয়ে রেখো, তাহলে এইগুলো উঠতে সময় কম লাগবে। আমি ২০ মিনিট পর এসে ছুরি দিয়ে চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি। এরপরে তো ভাজবার পালা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, এই পিঠে কিন্তু ভাজতে হয়, মানে বলতে গেলে এটা একটা ভাজা পিঠেই বলা যায়। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, সাথে ২ চামচ দিয়ে দিয়েছি ঘি। এবার সমস্তটাই গরম হতে একে একে এই যে পিঠেগুলো দিয়ে দিলাম। এরপর লাল লাল করে ২ পিঠ ভেজে নিলেই রেডি আমাদের এই চন্দ্রকান্তি পিঠে। খুব সহজ না বলো? বাড়িতে বেশ অনেক দিন রেখেও কিন্তু এই পিঠে খাওয়া যায়। আমি এখানে গুড়ের ব্যবহার করেছি। গুড় না থাকলে চিনি বা মিষ্টি দিয়েও কিন্তু এই পিঠে বানানো যায়। আর আমি যখন মৌরি দিয়েছি সেখানে কিন্তু তোমরা একটুখানি এলাচের গুঁড়োও দিতে পারো। আমি ওটা স্কিপ করেছি, আমার এলাচের গন্ধ সব কিছুতে ভালো লাগে না, তাই জন্য। যাই হোক, লাল লাল করে ভাজা হয়ে গেল, মানে পিঠে আমাদের কিন্তু রেডি।
চন্দ্রকান্তি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টের যে অপেক্ষায় থাকি। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।